অপদার্থের মতো বোলিং করলো কেকেআর। 261 রান করলো প্রথম ব্যাটিং করে এবং 262 রান মাত্র 18.4 ওভারে পাঞ্জাব কিংস তুলে দিল। সেই পাঞ্জাব কিংস পয়েন্টস টেবিলে 9 নম্বরে রয়েছে, 8টা ম্যাচ খেলে মাত্র 2টো ম্যাচ জিতেছে। সেই পাঞ্জাব কিংস কেকেআরের মতো দলকে হারিয়ে দিচ্ছে। প্রত্যেকটা বোলারকে বেধড়ক পিটিয়েছে পাঞ্জাব কিংসের ব্যাটসম্যানেরা। জনি বেস্টো, শশাঙ্ক সিং, প্রভসিমরন সিং প্রত্যেকটা বোলারকে বেধড়ক পিটিয়েছে। মানে এদেরকে মনে হচ্ছে যেন এরা পাড়া ক্রিকেটের বোলার। আমাদের যে পাড়ায় যে সমস্ত বোলাররা রয়েছে তারা যদি বল করতো এদের থেকে ভালো বল করতো। এত অপদার্থ, নির্লজ্জ, বেহায়া বোলার এই সমস্ত কেকেআরের বোলাররা। কে মার খায়নি, প্রত্যেকটা বোলারকে পিটিয়েছে এই জনি বেস্টো এবং প্রভসিমরন সিং, শশাঙ্ক সিং। প্রভসিমরন সিং মাত্র 20 বলে 54 রান করেছে, স্ট্রাইক রেট 270। জনি বেস্টো 48 বলে 108 রান, স্ট্রাইক রেট 225। শশাঙ্ক সিং 28 বলে 68 রান, স্ট্রাইক রেট 242। মানে কেকেআরের বোলারদেরকে রাম পেদানি পিটিয়েছে পাঞ্জাব কিংস। সেই পাঞ্জাব কিংস যে কিনা সমস্ত দলের বিরুদ্ধে গোহারা হারছিল। কেকেআর বোলারদের ইকোনমি রেটটা খালি দেখুন। দুষ্মন্ত চামিরা 3 ওভার বল করে 48 রান দিয়েছে, ইকোনমি রেট 16। হর্ষিত রানা 4 ওভারে 61 রান, 15.2 ইকোনমি রেট। অনুকূল রয় 2 ওভার বল করে 36 রান, ইকোনমি 18। সুনীল নারায়ণ 4 ওভারে 24 রান, 1 উইকেট, ইকোনমি 6। দুর্দান্ত বোলিং করেছে সুনীল নারায়ণ, এ বিষয়ে কোনো প্রশ্ন নেই। বরুণ চক্রবর্তী 3 ওভারে 46 রান, ইকোনমি রেট 15.3। অ্যান্ড্রে রাসেল 2 ওভারে 36 রান, ইকোনমি 18। রমনদীপ সিং 4 বল করেছে, 13.5 তার ইকোনমি। মানে প্রত্যেকটা বোলারকে পাঞ্জাব কিংসের ব্যাটসম্যানেরা বেধড়ক পিটিয়েছে। ভাবা যায় এটা একটা রেকর্ড হয়ে গেল। 261 রান করলো কেকেআর, সে 261 রান মাত্র 18.4 ওভারে চেস করে দিল পাঞ্জাব কিংস। সেই পাঞ্জাব কিংস যে কিনা 8টা ম্যাচ খেলে মাত্র 2টো ম্যাচ জিতেছিল, পয়েন্টস টেবিলে রয়েছে 9 নম্বর স্থানে। সেই পাঞ্জাব কিংস কেকেআর বোলারদেরকে মেরে মেরে ছাল চামড়া তুলে নিল। ভাই এই যে জঘন্য নির্লজ্জ বোলাররা যারা কেকেআর দলে খেলছে, এরা কোত্থেকে এসছে? এদের কোথা থেকে কুড়িয়ে আনা হয়েছে? এরা বল করতেই জানে না। এই বরুণ চক্রবর্তী একটা বল করতে পারছে না, প্রত্যেকটা ম্যাচে বেধড়ক মার খাচ্ছে। অনুকূল রয় কোত্থেকে কুড়িয়ে নিয়ে এসেছে? মানে 18 কোটি তার ইকোনমি। রাসেল আজকের ম্যাচে প্রচুর মার খেয়েছে। দুষ্মন্ত চামিরা যে মিচেল স্টার্কের পরিবর্তে খেলছিল সেও বেধড়ক মার খাচ্ছে। তাহলে কি করে জিতবে কেকেআর দলটা? এই ধরনের যদি বোলিং হয় তাহলে কি হবে? চ্যাম্পিয়ন হবে কেকেআর দল। চ্যাম্পিয়ন হওয়া পুরোপুরি অসম্ভব। এই যে জঘন্য ক্রিকেট খেলছে কেকেআর দল, এই জঘন্যতম ক্রিকেট খেললে কেকেআর কোনোদিনও চ্যাম্পিয়ন হতে পারবেন না। আপনারা লিখে রাখবেন যে কেকেআর দল যে ধরনের বোলিং করছে, এই বোলিং অ্যাটাক নিয়ে কখনোই চ্যাম্পিয়ন হওয়া সম্ভব নয়। গোহারা হারবে পরবর্তী ম্যাচগুলো কেকেআর গোহারা হারবে। এই সমস্ত জঘন্য নির্লজ্জ প্লেয়ারদেরকে নিয়ে কখনো টুর্নামেন্ট যেতে যায় না। তখন কেকেআরের যে ব্যাটসম্যান ফিল্ড শট করেছিল 37 বলে 75 রান, 202 স্ট্রাইক রেট। সুনীল নারায়ণ 32 বলে 71 রান, 221 স্ট্রাইক রেট। তারপর কাকে নামানো হলো? ভেঙ্কটেশ আইয়ারকে। এ বেটা কী করলো? 23 বল খেলে 39 রান করলো, স্ট্রাইক রেট মাত্র 169। এ তো ডুবিয়ে দিল। ভেঙ্কটেশ আইয়ার নেমে ম্যাচটা ডুবিয়ে দিল। একসময় মনে হচ্ছিল যে রানটা 300 হয়ে যাবে, 300 রান হয়ে যাবে, কিন্তু এই ভেঙ্কটেশ আইয়ার এসে পুরো ডুবিয়ে দিল পুরো ম্যাচটাকে। শেষ আইয়ার ভালো খেলেছে, 10 বলে 28 রান। রিঙ্কু সিং শেষের দিকে এসে 4 বলে 5 রান করেছে। এবার রমনদীপ সিং 3 বলে 6 রান করেছে। কিন্তু ভেঙ্কটেশ আইয়ার এসে মাত্র 169 স্ট্রাইক রেটে খেললো ম্যাচটা। তো সেই ম্যাচটাকে ডুবিয়ে দিল। যে ম্যাচে কেকেআর 300 রান করতে পারতো সেটা কিন্তু করতে পারলো না এই ভেঙ্কটেশ আইয়ারের জন্য। তো এটা কার ভুল? এটা ক্যাপ্টেন কোচের ভুল। প্রথমত তোমাদের নির্লজ্জ বোলার রয়েছে, বেহায়া বোলার রয়েছে যারা বল করতে জানে না, তাদেরকে নিয়ে তোমরা খেলছো। তারপর তোমরা এমন একজন প্লেয়ারকে নাম হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার যে ব্যাটিং করতে জানে না, স্পিন খেলতে পারে না, স্পিন বল করলে বিট হয়ে যায়। তো এই ধরনের প্লেয়ারকে তোমরা আগে নামিয়ে দিচ্ছ। রিঙ্কু সিংকে আগে নামানো উচিত ছিল, সেটা তোমরা করছো না। তাহলে এই ধরনের পারফরমেন্স দিলে কী হবে? তোমরা চ্যাম্পিয়ন হবে।
আপনারা লিখে রাখুন এই কেকেআর দল কোনোদিনই চ্যাম্পিয়ন হতে পারবে না। এই বছর এরা কোয়ালিফাই করতে পারবে না। এর যে পরবর্তী ম্যাচগুলো আছে প্রত্যেকটা ম্যাচ কেকেআর হারবে এই ধরনের বলিং অ্যাটাক নিয়ে। এরা একটা ম্যাচও জিততে পারবে না, একটা দুটো হয়তো জিতবে, কিন্তু এরা এই প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে পারবে না। জঘন্য বোলিং, মানে 261 রান করে যদি হেরে যায়, যদি চেস করিয়ে দেয় পাঞ্জাব কিংসের মতো দলকে, তাহলে লালাত হয় তোদের দলের উপর। এই দলকে ভাই কেউ সাপোর্ট করো না, কেকেআরকে কেউ সাপোর্ট করো না, কারণ এরা একদম জঘন্য বোলার। এরা জঘন্য বোলারকে নিয়ে এসেছে যারা বল করতে জানে না, কোনো প্ল্যানিং নেই। 261 রান কেউ চেস করতে পারে? 261 রান কেউ চেস করতে পারে? মানে এরা বলে কেকেআরের বোলার বলে এই রানটা চেস করিয়ে দিল। অন্য কোনো টিম হলে এই রানটা কোনোদিনও পাঞ্জাব কিংস চেস করতে পারতো না। দেখুন না, 8টা ম্যাচ খেলে মাত্র 2টো ম্যাচ জিতেছে পাঞ্জাব কিংস। আর আজকের ম্যাচ কি হলো? কেকেআরের বোলারদেরকে মেরে ছাল চামড়া গুড়িয়ে দিল, ছাল চামড়া তুলে নিল। তাহলে ভাই একটা কথাই বলবো, কেকেআরের বোলাররা খুবই জঘন্য বোলার। এই বোলারদেরকে নিয়ে চ্যাম্পিয়ন হওয়া পুরোপুরি অসম্ভব। বন্ধুরা, আপনাদের কি মনে হয় কেকেআর এই ধরনের বলিং অ্যাটাক দেখে? আমার তো ঘৃণা ধরে গেছে কেকেআরের বলিং অ্যাটাক ধরে। আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।